আপনার আয়াত তুলে ধরার আগে আমার চ্যালেঞ্জটা খেয়াল করেন। এখানে যা বলা আছে, যদি না পারেন, আপনি কি চ্যালেঞ্জের সাথে একমত? ঠিক আছে, এটা কি সেই শর্ত পূরণ করে? আমাকে আপনার পয়েন্টে যেতে দিন, যেখানে ঠিক আছে, পরের চেষ্টা। সেটা এই কারণে যে আপনি শুধু ঈশ্বরের নামটা সেখানে বলেছেন। যদি আপনি আজ মারা যান স্যার, তবে কি আপনি স্বর্গে যাবেন? আর যদি এটা প্রমাণ না করে, আপনি জানেন না। আমাকে পদাঠাস বলুন, তুমি এসব কি আবল তাবল বলছো? আপনি জানেন না, আমি জানি। আমার নাম ডেভিড ডোহার্টি। আমি কোরিয়া ইউনিভার্সিটির একজন প্রফেসর, আর সেখানে ইংরেজি পড়াই। আমি কি কোরআন থেকে কিছু পড়তে পারি? অবশ্যই। এটা সূরা ৫ আয়াত ৬৮ থেকে। সূরা ৫ তো সূরা ৫ আয়াত ৬৮-তে এটা হলো ইসলামের নবী মুহাম্মদ। তিনি খ্রিস্টান এবং ইহুদিদের বলছেন, তিনি বলছেন, আমাকে একটু খুঁজে বের করতে দিন। তিনি বলছেন, আচ্ছা, এটা আল্লাহ ইসলামের নবীর সাথে কথা বলছেন, তাই না? তিনি বলছেন, বলো হে কিতাবীগণ। এটা উদ্দেশ্য করে বলা হচ্ছে খ্রিস্টান এবং ইহুদিদের। বলো হে কিতাবীগণ, তোমাদের কোনো ভিত্তি নেই যতক্ষণ না তোমরা তাওরাত এবং ইঞ্জিল এবং তোমাদের রাবের কাছ থেকে তোমাদের কাছে যে ওহী এসেছে তা শক্ত করে আঁকড়ে ধরো। এটা হলো এমন এক ওহী যা রাবের কাছ থেকে তোমার কাছে আসে। এটা ইসলামের নবী ৬১০-৬২০ সেই সময়ের মধ্যে কোনো এক খ্রিস্টাব্দে বলেছিলেন। এবং এর মানে হলো যে যখন নবী মুহাম্মদ এই কথা বলেছিলেন, তখন খ্রিস্টান ধর্মগ্রন্থ এবং ইহুদি ধর্মগ্রন্থগুলো তাদের দৃঢ়ভাবে আঁকড়ে ধরার জন্য উপস্থিত ছিল। কারণ তা না হলে ইসলামের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন খ্রিস্টান এবং ইহুদিদের বলবেন যে হে কিতাবীগণ, তোমাদের কোনো ভিত্তি নেই যতক্ষণ না তোমরা দৃঢ়ভাবে আঁকড়ে ধরো তাওরাত, ইঞ্জিল এবং তোমাদের কাছে আসা সমস্ত ওহী। এর মানে হলো যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ৬১০ খ্রিস্টাব্দে খ্রিস্টান ধর্মগ্রন্থ এবং ইহুদি ধর্মগ্রন্থগুলো ইহুদি এবং খ্রিস্টানদের দৃঢ়ভাবে আঁকড়ে ধরার জন্য উপস্থিত ছিল। তা না হলে নবী বলতেন না যে যাও এবং সেই ধর্মগ্রন্থগুলো দৃঢ়ভাবে আঁকড়ে ধরো। আর হ্যাঁ, তো আমাদের কাছে বাইবেল আছে যা ৬১০ খ্রিস্টাব্দের অনেক আগে থেকেই বিদ্যমান। আমাদের কাছে বাইবেল আছে। আমি সে বিষয়ে অবগত আছি। আমিও খ্রিস্ট ধর্মের একজন ছাত্র। ঠিক আছে, এবং আপনি খুব ভালো একটি প্রশ্ন করেছেন। ঠিক আছে, আপনার প্রশ্ন বুঝতে পেরেছি যে কোরআন বলছে যে কেন খ্রিস্টানরা ধর্মগ্রন্থগুলো আঁকড়ে ধরে না। ঠিক, তার মানে আপনার যুক্তি বলছে যে তার মানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে ইঞ্জিল এবং তাওরাত ছিল। আমি সাধারণত আপনার সাথে একমত। এখন আমি এর উত্তর দেব। ঠিক আছে। এখন আপনি কোরআনের শুধু একটা আয়াত নিয়ে বলতে পারেন না, আপনাকে পুরো কোরআন পড়তে হবে। তো আপনি যদি কোরআনের একটা আয়াত নেন, ভাই, হ্যাঁ, আপনি যদি আমার কথা শুনতে পান। আমি আপনার কথা শুনতে পাচ্ছি। না, আপনি যদি পড়েন আর শোনেন, আপনি মনোযোগ দিতে পারবেন না। আপনি একজন প্রফেসর, ঠিক আছে। আমি একজন মেডিকেল ডাক্তার। হ্যাঁ, আপনি পড়তে পারেন এবং শুনতেও পারেন, কিন্তু আপনি আমার উত্তরে মনোযোগ দিতে পারবেন না। তো আপনি যদি পড়তে চান, আপনি পড়েন এবং তারপর আমি উত্তর দেব। ঠিক আছে, আমি মনোযোগ দেব। আমার উত্তরে মনোযোগ দিন, তাহলে আপনি বুঝতে পারবেন এবং আপনি আমার উত্তরকে মূল্যায়ন করতে পারবেন। এখন কোরআনকে ফুরকানও বলা হয়, যা আমি আপনাকে আগেই বলেছি, ঠিক আর ভুলের বিচার করার মাপকাঠি হিসেবে। আরও যদি আপনি সহিহ বুখারীতে নবীর হাদিস পড়েন, এতে বলা আছে যে বাইবেল এবং তাওরাতে এমন যা কিছু আছে যা কোরআনের সাথে মিলে যায়, আমরা তা গ্রহণ করি। যা বিরুদ্ধে যায় তা আমরা প্রত্যাখ্যান করি। যা মেলে না এবং বিরুদ্ধেও যায় না, তা ঠিকও হতে পারে, ভুল হতে পারে। তো তার মানে আমাকে যদি আপনাকে বলতে হয়, আমি বাইবেলের এমন কিছু অংশ নেব যা কোরআনের সাথে মিলে যাচ্ছে এবং আপনাকে বলবো যে চলুন আমরা একটা সাধারণ বিষয়ে একমত হই। কোরআন আরও বলছে সূরা আল ইমরান আয়াত নাম্বার ৬৪-তে, কুল ইয়া আহলাল কিতাব, সেই কিতাবীদের বলো, কুল ইয়া আহলাল কিতাব, বলো হে কিতাবীগণ, তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম, এসো সেই কথায় যা আমাদের এবং তোমাদের মধ্যে এক। প্রথম কথাটি কি? আল্লা না'বুদা ইল্লাল্লাহ, যে আমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করি না, ওয়া লা নুশরিকা বিহি শাইয়্যা, যে আমরা তার সাথে কাউকে শরীক করি না, ওয়া লা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবান মিন দুনিল্লাহ, যে আমরা আল্লাহকে ছাড়া নিজেদের মধ্যে কাউকে রব বা পালনকর্তা হিসেবে গ্রহণ করি না। ফাইন তাওয়াল্লাউ, এরপরও যদি তারা মুখ ফিরিয়ে নেয়, ফাকুলু শাদু, তাহলে তোমরা বলো যে সাক্ষী থাকো বি আন্না মুসলিমুন, যে আমরা মুসলিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদের ইচ্ছা সমর্পণ করছি।
তো এখানে কোরআন ইহুদি এবং খ্রিস্টানদের বলছে যে আসো সেই কথায় যা তোমাদের এবং আমার মধ্যে এক। এর মানে নবী জানতেন যে আপনারা যে বই বহন করছেন তা বিকৃত হয়ে গেছে, কিন্তু তারপরও এতে আল্লাহর বাণী আছে। কোরআন কোথাও বলে না যে আপনারা যে সম্পূর্ণ পাঠ্য বহন করছেন তা আল্লাহর বাণী। আসল ওহী ছিল আল্লাহর বাণী। কিন্তু বর্তমানে আপনাদের কাছে যে বইটা আছে, কারণ আপনি যদি খ্রিস্টান ধর্ম পণ্ডিতদের কথা শোনেন, তারা বলে যে যখন ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে হেঁটেছিলেন তখন বাইবেলের একটা শব্দও লেখা হয়নি। সবচেয়ে পুরানোটা হলো তার মৃত্যুর ৭০ বছর পর, আর আমরা এটা জানি। তো সেখানে যা কিছুই আছে যদি সেটা কোরআনের সাথে মিলে যায় তবে আমরা সেটাকে আল্লাহর বাণী হিসেবে মেনে নিই। তো আমি যদি আপনাকে বলি যে আপনি বিশ্বাস করেন বাইবেল আল্লাহর বাণী, আমি বিশ্বাস করি কোরআন আল্লাহর বাণী, চলুন আমরা একমত হই এমন কিছু মেনে চলার যা আমাদের মধ্যে এক। আমরা যদি সাধারণ বিষয়ে একমত হই, যা আলাদা তা নিয়ে আমরা কাল আলোচনা করব, ঠিক? ঠিক। এখন বাইবেল এবং কোরআনে যা কিছু সাধারণ বা এক তা যদি আমরা মেনে চলি, এমনকি আপনিও মানবেন যে এটা আল্লাহর বাণী, আমিও মানব এটা আল্লাহর বাণী, ঠিক না ভুল? ঠিক। তো কোরআন এটাই বলছে যে আসো সেই কথাই যে আমাদের মধ্যে এক। অন্তত যা কিছু সাধারণ তা মেনে চলার বিষয়ে একমত হই। যদি আপনি 10টা জিনিসে বিশ্বাস করেন, আমি 10টা জিনিসে বিশ্বাস করি, এই 10টা জিনিসের মধ্যে 5টা সাধারণ এবং 5টা আলাদা। তো চলুন আমরা একমত হই যে অন্তত সেই 5টা জিনিস মেনে চলব। তো কোরআন এটাই বলছে যে এমন কি যে 5টা জিনিস সাধারণ সেগুলো আপনারা মেনে চলছেন না, তাহলে আপনি নিজেকে কিভাবে খ্রিস্টান বলতে পারেন? ঠিক। এখন আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই। ঠিক আছে। আপনি কি বিশ্বাস করেন যিশু ঈশ্বর? হ্যাঁ। ঠিক আছে, আমি আপনাকে বলবো যে ইসলাম হলো একমাত্র অখ্রিস্টান ধর্ম যা বিশ্বাস করাকে ইমানের একটা অংশ বানিয়েছে ঈসা আলাইহিস সালামের উপর। কোনো মুসলিমই মুসলিম নয় যদি সে বিশ্বাস না করে ঈসা আলাইহিস সালামের উপর। আমরা বিশ্বাস করি যে তিনি ছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সর্বশক্তিমান আল্লাহর অন্যতম শক্তিশালী রাসূল। আমরা বিশ্বাস করি যে তিনি ছিলেন মাসিহ, যার অনুবাদ হলো ক্রাইস্ট। আমরা বিশ্বাস করি যে তিনি আল্লাহর অনুমতিতে মৃতকে জীবন দিতেন। আমরা বিশ্বাস করি যে তিনি আল্লাহর অনুমতিতে অন্ধ এবং কুষ্ঠরোগীদের সুস্থ করতেন। মুসলিম এবং খ্রিস্টানরা আমরা একসাথে যাচ্ছি, কিন্তু কেউ কেউ জিজ্ঞেস করতে পারে যে আমাদের পথ আলাদা হলো কোথায়? পথ আলাদা হলো সেখানে যেখানে আপনি সহ বেশিরভাগ খ্রিস্টানই বিশ্বাস করেন যে যিশু ঈশ্বরের দাবি করেছিলেন। আমি আপনাকে বলছি যে এমন একটাও দ্ব্যর্থহীন বা স্পষ্ট কথা নেই সম্পূর্ণ বাইবেলে যেখানে যীশুখ্রিস্ট নিজে বলেছেন যে আমি ঈশ্বর, অথবা তিনি বলেছেন আমার ইবাদত করো। আমি যে কোনো খ্রিস্টানকে চ্যালেঞ্জ করছি, যদি কোনো খ্রিস্টান এরকম কোনো দ্ব্যর্থহীন কথা, কোনো স্পষ্ট কথা বাইবেলের যে কোনো জায়গা থেকে দেখাতে পারে যেখানে যীশুখ্রিস্ট নিজে বলেছেন যে আমি ঈশ্বর, অথবা তিনি বলেছেন আমার ইবাদত করো, আমি ডক্টর জাকির নায়েক এক্ষুনি খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে প্রস্তুত। আমি কি একটা আয়াত পড়তে পারি? আমি আমার অন্য ভাই বোনদের পক্ষ থেকে বলছি না। ঠিক আছে, আমি কি এটা পড়তে পারি? ঠিক আছে, দয়া করে আমাকে একটু শেষ করতে দিন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমি আমার অন্য ভাই বোনদের পক্ষ থেকে বলছি না। আমি ফাঁসির কাজটি আমার মাথা রাখছি। আপনার আয়াত তুলে ধরার আগে আমার চ্যালেঞ্জটা খেয়াল করেন। একটা দ্ব্যর্থহীন কথা দেখান। আমি জানি আপনি ইংরেজির একজন প্রফেসর এবং আপনার ইংরেজি আমার চেয়ে ভালো। বাইবেলের যে কোনো জায়গা থেকে একটা স্পষ্ট কথা দেখান যেখানে যীশুখ্রিস্ট নিজে বলেছেন যে আমি ঈশ্বর, অথবা তিনি বলেছেন আমার ইবাদত করো। আসলে যদি আপনি বাইবেল পড়েন, যীশুখ্রিস্ট বলেছেন, এটা উল্লেখ আছে গসপেল অফ জন অধ্যায় 14 পদ 28। যীশুখ্রিস্ট বলেছেন আমার পিতা আমার চেয়ে মহান। গসপেল অফ জন অধ্যায় 10 পদ 29 তিনি বলেছেন যে আমার পিতা সবার চেয়ে মহান। গসপেল অফ ম্যাথিউ অধ্যায় নম্বর 12 পদ নম্বর 28, আমি ঈশ্বরের আত্মা দিয়ে শয়তান তাড়াই। গসপেল অফ লুক অধ্যায় নম্বর 11 পদ নম্বর 20, আমি ঈশ্বরের আঙুল দিয়ে শয়তান তাড়াই। গসপেল অফ জন অধ্যায় 5 পদ 30, আমি নিজে থেকে কিছুই করতে পারি না, আমি যেমন শুনি তেমন বিচার করি, আর আমার বিচার ন্যায়, কারণ আমি আমার নিজের ইচ্ছা নয় বরং পরমপিতার ইচ্ছা খুঁজি। যে কেউ বলে যে আমি আমার নিজের ইচ্ছা নয় বরং পরমপিতার ইচ্ছা খুঁজি, সে একজন মুসলিম। ঈসা আলাইহিস সালাম একজন মুসলিম ছিলেন, এটা পরিষ্কারভাবে উল্লেখ আছে প্রেরিত বই অধ্যায় 2 পদ নম্বর 22। হে ইসরায়েলিবাসীরা, এই কথা শোনো, নাসরথের যিশু তোমাদের মাঝ থেকে ঈশ্বরের অনুমোদিত একজন মানুষ, সেই সব অদ্ভুত কাজ এবং অলৌকিক কাজ এবং নিদর্শনের মাধ্যমে যা ঈশ্বর তার দ্বারা করেছিলেন, আর তোমরা তার সাক্ষী। ঈশ্বরের অনুমোদিত একজন মানুষ তোমাদের মাঝে সেই সব অদ্ভুত কাজ এবং নিদর্শন এবং অলৌকিক কাজের মাধ্যমে যা ঈশ্বর তার দ্বারা করেছিলেন, আর তোমরা তার সাক্ষী। তো সম্পূর্ণ বাইবেলে এমন একটাও দ্ব্যর্থহীন কথা নেই যেখানে যীশুখ্রিস্ট নিজে বলেছেন যে আমি ঈশ্বর, অথবা তিনি বলেছেন আমার ইবাদত করো। আর আপনাকে সেটা দেখানোর জন্য সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আর আপনি দেখাতে পারলে আমি খ্রিস্টান ধর্ম গ্রহণ করব। ওকে। আর যদি না পারেন
তাহলে আপনাকে মেনে নিতে হবে যে যিশু ঈশ্বর নন। আপনি কি চ্যালেঞ্জের সাথে একমত? ঠিক আছে। ওকে, ধন্যবাদ ভাই। ঠিক আছে, তো আমরা বিশ্বাস করি যে খ্রিস্টানরা বিশ্বাস করে যে যিশু হলেন ঈশ্বরের পুত্র এবং ঈশ্বর দ্য 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 ট্রিনিটি। ঠিক আছে, খ্রিস্টান দৃষ্টিকোণ থেকে বাইবেল থেকে কোট দিন। ঠিক আছে, ঠিক আছে। তো যোহন অধ্যায় 10 এবং আমি কি একটু 1 সেকেন্ডের জন্য ওটা পেতে পারি? পদ নাম্বার 30, পৃষ্ঠা 31। যোহানের গসপেল অধ্যায় নাম্বার 10 পদ নাম্বার 30, আমি এবং আমার পিতা এক। ওটা 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 একটা ভালো উদাহরণ, কিন্তু আমি পড়ছি যোহন, ওটা ভালো। আপনার কাছে বাইবেল আছে, আমি আমার মাথা থেকে পড়ছি। হ্যাঁ, সেটা আসলেই। আপনাকে অনেক ধন্যবাদ। আমি আপনাকে সাহায্য করছি ভাই। হ্যাঁ, আপনাকে অনেক ধন্যবাদ। আমি পড়ছি যোহন অধ্যায় 10 পদ 34 থেকে। হ্যাঁ, আর এটা বলছে যে যিশু তো প্রথমেই ইহুদিরা যিশুকে পাথর মারতে চায়, তাই তো? এখানে যা বলা আছে পদ 33-এ তা হলো ইহুদিরা বলে, আচ্ছা পদ 33, আচ্ছা প্রথমে 31। যিশু বলেন, এবং আবারও ইহুদিরা তাকে পাথর মারার জন্য পাথর তুলে নিল। ইহুদিরা যিশুকে পাথর মারার জন্য পাথর তুলে নিল। পদ 31, এবং আবারও ইহুদিরা তাকে পাথর মারার জন্য পাথর তুলে নিল। কিন্তু যিশু তাদের বললেন, আমি পিতার পক্ষ থেকে তোমাদের অনেক বড় বড় অলৌকিক কাজ দেখিয়েছি, এগুলোর মধ্যে কোনটির জন্য তোমরা আমাকে পাথর মারছ? ইহুদিরা বলল, আমরা এগুলোর কোনোটির জন্যই তোমাকে পাথর মারছি না। ইহুদিরা উত্তর দিল, বরং ঈশ্বর নিন্দার জন্য, কারণ তুমি নিছক একজন মানুষ হয়েও ঈশ্বর হওয়ার দাবি করছ। যিশু তাদের উত্তর দিলেন, তোমাদের আইনে কি লেখা নেই আমি বলেছি তোমরা ঈশ্বর? তিনি যদি তাদের ঈশ্বর বলে থাকেন যাদের কাছে ঈশ্বরের বাণী এসেছিল এবং ধর্মগ্রন্থ লঙ্ঘন করা যায় না, খুবই পরিষ্কার, তাহলে তার ব্যাপারে কি বলবে, যাকে পিতা নিজের হিসেবে আলাদা করেছেন এবং পৃথিবীতে পাঠিয়েছেন? তাহলে কেন তোমরা আমার বিরুদ্ধে ঈশ্বর নিন্দার অভিযোগ করছ? কারণ আমি বলেছি আমি ঈশ্বরের পুত্র। এর মানে কি আমাকে বলুন। তো যিশু বললেন, আমি ঈশ্বরের পুত্র। খুবই পরিষ্কার, আপনি খুব শক্ত প্রমাণ উদ্ধৃত করেছেন, আমার যুক্তিটা খুব ভালোভাবে তুলে ধরেছেন। ঠিক আছে, আমাকে বিশ্বাস করো না যদি না আমি তা করি যা আমার পিতা করেন, কিন্তু যদি আমি তা করি, এমনকি তোমরা যদি আমাকে বিশ্বাস নাও করো, অলৌকিক কাজগুলোকে বিশ্বাস করো, যাতে তোমরা জানতে ও বুঝতে পারো যে পিতা আমার মধ্যে আছেন এবং আমি পিতার মধ্যে আছি। তো সেখানে যিশু বলছেন আমি ঈশ্বরের পুত্র, এবং ইহুদিরা তারা তার কথা থেকে বুঝতে পেরেছিল যে সে ঈশ্বর হওয়ার দাবি করছে। তো এই একটা লেখা আমাকে দেখায় যে যিশু পরিষ্কারভাবে ঈশ্বর হওয়ার দাবি করেছেন। প্রথমেই পয়েন্ট নাম্বার 1, এটা কোনো ব্যর্থ কথা নয়, এটা মোটেও স্পষ্ট কথা নয়। কিন্তু তিনি বলেছিলেন, না না, এটা হলো আমি ঈশ্বরের পুত্র। ঈশ্বরের পুত্র মানে এই নয় যে সে ঈশ্বর। জানেন, বাইবেলে ঈশ্বরের অসংখ্য পুত্র আছে। আদম ঈশ্বরের পুত্র, দাউদ ঈশ্বরের পুত্র, ইব্রাহিম ঈশ্বরের পুত্র। রোমীয় অধ্যায় নাম্বার 8 অনুযায়ী ঈশ্বরের আত্মা দ্বারা পরিচালিত সবাই ঈশ্বরের পুত্র। আপনি যদি ঈশ্বরের আদেশ মানেন, তবে আপনি ঈশ্বরের একজন পুত্র। আমি যদি ঈশ্বরের আদেশ মানি, আমি ঈশ্বরের পুত্র। এটা একটা বাগধারা হিসাবে ব্যবহৃত হয়েছে। আমরা হিন্দিতে বলি বেটা, ছেলে। ধরুন, যদি আমি বলি একটা ছোট্ট বাচ্চা আছে, সে আসে, ঠিক আছে ছেলে, উপরে আসো, এর মানে ছেলে, এর মানে এই নয় যে জন্ম দেওয়া ছেলে, এর মানে ছেলে। তো ঈশ্বরের অসংখ্য পুত্র আছে। রোমীয় গসপেল অধ্যায় নম্বর 8-এ বলা আছে পদ নম্বর 14-তে, ঈশ্বরের আত্মা দ্বারা পরিচালিত সবাই ঈশ্বরের পুত্র। আপনি যদি ঈশ্বরের আত্মা দ্বারা পরিচালিত হন, আপনি যদি ঈশ্বরের আদেশ মানেন, তবে আপনি ঈশ্বরের একজন পুত্র। আমি যদি ঈশ্বরের আদেশ মানি, আমি ঈশ্বরের পুত্র। আমি খুব ভালো করেই জানি যে যীশু খ্রিস্ট আলাইহিস সালাম ঈশ্বরের একজন বার্তাবাহক ছিলেন, তাকে অবশ্যই ঈশ্বরের পুত্র বলা উচিত। পুত্র বাইবেলের পরিভাষায় এমন অনেকে আছে। তো আপনি কি বোঝাতে চাচ্ছেন দাউদ ঈশ্বর? আপনি কি বোঝাতে চাচ্ছেন ইব্রাহিম ঈশ্বর? আপনি কি বোঝাতে চাচ্ছেন আপনি ঈশ্বর? আপনি কি বোঝাতে চাচ্ছেন আমি ঈশ্বর? কিন্তু ইহুদিরা তারা তো এটা জানতো, তাই না? এবং তারা থামুন। কিন্তু ঈশ্বরের পুত্র তো ঈশ্বর নয়। আমি যদি বলি ও আমার ছেলে, এটা কি আমি আর সে এক হয়ে যায়? কিন্তু যিশুর শিক্ষা থেকে ইহুদিরা বুঝেছিল যে তিনি ঈশ্বর হওয়ার দাবি করছেন। খুবই ভালো, খুবই ভালো, খুবই ভালো। জানেন, ভারতে আমি যখন হিন্দু ধর্মগ্রন্থগুলো থেকে উদ্ধৃতি দিই, তখন হিন্দুরা এসে আমার পা ছয়ে এবং আমাকে ভগবান বলে। তো হিন্দুরা আমাকে ভগবান বলে, এতে কি আমি ভগবান হয়ে যাই? না, আমি বলছি ও এটা ভুল, এটা শিরক। আপনি ওইভাবে উদ্ধৃতি দিচ্ছেন বেদের মতো করে, আপনাকে ভগবানের অবতার হতে হবে। তারা আমার পা ছয় এবং আমাকে ভগবান বলে।
শুধুমাত্র তারা আমাকে ভগবান বলে বলে আপনি কি বলতে পারেন যে জাকির নিজেকে ভগবান বলেছে? এটা কি সেই শর্ত পূরণ করে যে এমন একটা স্পষ্ট কথা দেখান যেখানে জাকির বলেছে যে সে ভগবান? না, অন্য কেউ আমাকে ভগবান বলছে। একইভাবে এখানেও আপনি যদি প্রেক্ষাপট পড়েন, জনের গসপেল অধ্যায় নম্বর 31 পর থেকে তারা বলে তিনি যীশুখ্রিস্ট তাদের জিজ্ঞেস করেন যোহানের গসপেল অধ্যায় নম্বর 31 যে তোমরা আমাকে পাথর মারছো কেন? তারা বলে আমরা তোমার কাজের জন্য পাথর মারছি না, বরং তুমি ঈশ্বর নিন্দা করছো তাই। তারপর যীশুখ্রিস্ট তাদের কাছে পরিষ্কার করে বলছেন তিনি ঈশ্বর নিন্দা করছেন না। ও যীশু কি বলেন ঠিক আছে আমি ঈশ্বর, আমাকে পাথর মারো? তিনি সেটা বলেননি। তিনি বলেছেন যে কোন ভালো কাজের জন্য তোমরা আমাকে পাথর মারছো। এরপর আপনি পদ নম্বর 32 যান, আমরা তোমার ভালো কাজের জন্য পাথর মারছি না, আমরা পাথর মারছি কারণ তুমি ঈশ্বর নিন্দা করছো তাই। তারপর তিনি বলেন তোমাদের ধর্মগ্রন্থে কি পাঠানো হয়নি যে যাদের কাছে ঈশ্বরের বাণী এসেছে তাদেরকে যদি তোমরা ঈশ্বর বলো? এখন ঈশ্বরের বাণী আসে বার্তাবাহকের কাছে। মুসার কাছে ঈশ্বরের বাণী এসেছিল, তো মুসা কি ঈশ্বর হয়ে যান? যিশুর কাছে ঈশ্বরের বাণী এসেছিল, তিনি ঈশ্বর হয়ে যান না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ঈশ্বরের বাণী এসেছিল, তিনি ঈশ্বর হয়ে যান না? তো তিনি বলছেন যে সেই মানুষগুলো যাদের কাছে ঈশ্বরের বাণী এসেছে তাদেরকে যদি তোমরা ঈশ্বর বলো তবে আইন ভাঙেননি। ক্রস রেফারেন্স গীত সংহিতা অধ্যায় নম্বর 82 যান, ক্রস রেফারেন্স, সেখানে বলা আছে যে আপনারা তাদের ঈশ্বর বলেন, পদ নম্বর 6, এতে আইন ভাঙা যায় না। তো এখানে ভাই, তো এখানে যিশু আলাইহিস সালাম তাদের বলছেন যে যদি আপনি এমন কোনো ব্যক্তিকে ঈশ্বর বলেন যার কাছে ঈশ্বরের বাণী পাঠানো হয়েছে তাদেরকে যদি তোমরা ঈশ্বর বলো তবে ধর্মগ্রন্থ লঙ্ঘন করা হয় না, কারণ এই ঈশ্বরের জিটা হলো ছোট হাতের জি। ঠিক আছে, তার মানে এই নয় যে তিনি ঈশ্বর। ঠিক আছে, তাহলে কিন্তু এই পদে আপনার কথার বিষয়ে কোথাও এমনটা বলা নেই যে আমি আর তুমি, আপনি আর আমি, আমরা এক। এটা হলো উদ্দেশ্যে এক হওয়া। আপনি যদি ক্রস রেফারেন্সে ফিরে যান, ক্রস রেফারেন্স, এটা উদ্দেশ্যে এক হওয়া। যেমন আমার বাবা একজন ডাক্তার, আমি একজন মেডিকেল ডাক্তার, আমি এবং আমার বাবা এক, আমরা আমাদের উদ্দেশ্যে এক। এর মানে এই নয় যে আমরা একটা সসেজের মধ্যে এক, এর মানে এই নয় যে মানুষ হিসেবে আমরা এক। কোথায় এমন কথা বলা নেই। আসলে যীশু খ্রিস্ট আলাইহিস সালাম তারা যদি ভাবতো যে তিনি ঈশ্বর, তাহলে তার বলা উচিত ছিল হ্যাঁ আমি ঈশ্বর, আমাকে পাথর মারো, কারণ একজন ঈশ্বরকে পাথর মারে তো ব্যথা দেওয়া যায় না। ঠিক, সেটা ঠিক। তো ইহুদিরা যদি তাকে বলে যে সে ঈশ্বর, তার বলা উচিত ছিল খুব ভালো, তোমরা ঠিক ধরেছ, আমি ঈশ্বর। তিনি বলছেন না কোন ভালো কাজের জন্য তোমরা আমাকে পাথর মারছো। তারা বলে আমরা ভালো কাজের জন্য পাথর মারছি না, আমরা পাথর মারছি কারণ তুমি ঈশ্বর নিন্দা করছো তাই। তারপর তিনি বলেন আমি ঈশ্বর নিন্দা করি না, কারণ যাদের কাছে ঈশ্বরের বাণী এসেছে তাদেরকে যদি তোমরা ঈশ্বর বলো, তার মানে তিনি তাদের কাছে প্রমাণ করতে চাইছেন যে তিনি ঈশ্বর নন, তিনি ঈশ্বরের একজন বার্তাবাহক। আপনাদের ধর্মগ্রন্থ যা বলছে আমি একই কথা বলছি। ঠিক আছে। আচ্ছা, দ্বিতীয় চেষ্টা কোনো সমস্যা নেই। ঠিক আছে, তো প্রথম চেষ্টায় প্রমাণ হলো যে যিশু ঈশ্বরের বার্তাবাহক। ঠিক, ওকে, আচ্ছা। ঠিক। যখন হিন্দুরা এসে আপনার পা চুম্বন করলো এবং বলল আপনি ভগবান, তখন আপনি কি বলেছিলেন? আমি বলেছিলাম এটা শিরক, ঈশ্বর নিন্দা। এটা ঈশ্বর নিন্দা। কারণ আপনি ভালো, কারণ আপনি একজন ভালো মানুষ, আপনি তাদের বিপথে নিতে চান না। যিশু আমার চেয়ে উত্তম। ঠিক, তো আর যীশু খ্রিস্ট আলাইহিস সালাম বলেছিলেন মথির গসপেল অধ্যায় নম্বর 19 পদ নম্বর 16 ও 17তে, যখন একজন মানুষ এসে যীশু খ্রিস্টকে আলাইহিস সালাম বলে, ভাই আপনি যদি আমার কথা শুনেন, যখন একজন মানুষ এসে যীশু খ্রিস্টকে আলাইহিস সালাম বলে, ভালো গুরু, আমার কোন ভালো কাজগুলো করা উচিত যাতে আমি অনন্ত জীবনে প্রবেশ করতে পারি, যীশু খ্রিস্ট আলাইহিস সালাম বলেছিলেন আমাকে ভালো বলো না, ঈশ্বরের কথা তো বাদই দিলাম, যীশু খ্রিস্ট আমার চেয়ে উত্তম 10 লক্ষ গুণ, 10 লক্ষ গুণ। তো যীশু খ্রিস্ট বলেন আলাইহিস সালাম, তুমি আমাকে ভালো বলছো কেন? ঈশ্বরের কথা তো বাদই দিলাম, একটা মাত্র ও দিয়ে গড, তুমি আমাকে ভালো বলছো কেন? কেবল একজনই ভালো আছেন, তিনি হলেন স্বর্গের পিতা। আর তুমি যদি অনন্ত জীবনে প্রবেশ করতে চাও তবে তুমি আদেশগুলো পালন করো। আপনি কি বুঝতে পেরেছেন? ঠিক। তো যীশু খ্রিস্ট এটাই বলেছিলেন, তিনি কখনোই বলেননি যে তোমরা আমাকে ঈশ্বর ডাকো। ঠিক আছে, তো ঠিক আছে, পরের চেষ্টা। ঠিক আছে, তো যখন তিনি মৃত্যু থেকে উঠেছিলেন, ঠিক মৃত্যু থেকে উঠেছিলেন মানে ঈশ্বর মারা গিয়েছিলেন? হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ। আপনি কি বিশ্বাস করেন যে ঈশ্বর মরতে পারেন? হ্যাঁ। আমি আপনাকে এটাই বলেছিলাম, মানুষ বিশ্বাস করে যে ঈশ্বর নেই, যে ঈশ্বর মারা যেতে পারে কিভাবে। কিন্তু তাহলে তার আর আমার মধ্যে তফাৎ কি? কিন্তু দাঁড়ান, এক মিনিট দাঁড়ান। মৃত্যু মানে অস্তিত্বের সমাপ্তি নয়, মৃত্যু মানে অস্তিত্ব থেমে যাওয়া নয়। মৃত্যু হলো শুধু একটা থেকে পার হওয়া। কারণ না, দাঁড়ান,
এক মাত্রা থেকে অন্য মাত্রায়। মৃত্যু হলো সেই নির্দিষ্ট বিষয়ের সমাপ্তি, সেই সময়টা শেষ হয়ে যাওয়া। হ্যাঁ, কিন্তু এই দুনিয়ায় আপনার পর্বের সমাপ্তি। হ্যাঁ, তো আপনি যখন মারা যান আপনি এই অবস্থা থেকে অন্য অবস্থায় যান। তো হ্যাঁ, যিশু যখন ক্রুশে মারা গিয়েছিলেন তিনি এই মাত্রা থেকে অন্য মাত্রায় চলে গিয়েছিলেন। ঈশ্বর করেছিলেন, হ্যাঁ। God. God did, yes. God is. ঈশ্বর মাত্রা পরিবর্তন করতে পারেন। ঈশ্বর তিনি চূড়ান্ত। আমি আপনাকে বলেছিলাম কুলহু আল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ এক অদ্বিতীয়, আল্লাহুস সামাদ। তিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও জন্ম দেওয়া হয়নি। যীশুখ্রিস্ট কি জন্ম নিয়েছিলেন? হ্যাঁ, তাহলে তিনি ঈশ্বর হতে পারেন না। কিন্তু ঈশ্বর, কিন্তু ওই শব্দটার মানে যখন আমরা ওই শব্দটা জন্ম দেওয়া হিসেবে অনুবাদ করি স্যার, যখন এর মানে এটা আসলে ঈশ্বরের অদ্বিতীয় পুত্র হিসেবে অনুবাদ করা যায়। আলাদা, এর চেয়ে আলাদা, খুব অনন্য পুত্র। খুব অনন্য। হ্যাঁ, আপনি কি এমন একটা জায়গা দেখাতে পারবেন বাইবেলে যেখানে বলা আছে যে যীশুখ্রিস্ট জন্ম নেওয়া পুত্র? আমার মনে হয় এটা যোহান অধ্যায় 1 পদ। না, যোহান অধ্যায় 3 পদ নম্বর 16। হ্যাঁ, আচ্ছা, এটা যোহান অধ্যায় 1, ঠিক? জন্ম নেওয়া পুত্র। না, যোহান অধ্যায় 1 এটা নিয়ে কথা বলে না। আমি আপনাকে চ্যালেঞ্জ করছি। ঠিক আছে, যোহান অধ্যায় 1 জন্ম নেওয়া পুত্র নিয়ে কথা বলে না। যোহান অধ্যায় 1 বলে যে শুরুতে ছিল বাক্য, বাক্য ঈশ্বরের সাথে ছিল এবং বাক্য ঈশ্বর। সেটা জন্ম নেওয়া পুত্র নয়। আপনি যদি যোহানের গসপেল অধ্যায় নম্বর 3 পদ নম্বর 16 পড়েন, কারণ ঈশ্বর জগৎকে এতটাই ভালোবেসেছিলেন যে তিনি তার একমাত্র জন্ম নেওয়া পুত্রকে দিয়েছিলেন, যে কেউ তাকে বিশ্বাস করে সে মরবে না বরং অনন্ত জীবন লাভ করবে। আমি শুধু এটা পড়ছি। দাঁড়ান, আমি শেষ করিনি। এই বাই কিং জেমস ভার্সন থেকে বলছেন, কারণ ঈশ্বর জগৎকে এতটাই ভালোবেসেছিলেন যে তিনি তার একমাত্র জন্ম নেওয়া পুত্রকে দিয়েছিলেন, যে কেউ তাকে বিশ্বাস করে সে মরবে না বরং অনন্ত জীবন লাভ করবে। এখন আপনি যদি রিভাইজ স্ট্যান্ডার্ড ভার্সন পড়েন, যা সর্বোচ্চ যোগ্যতার সম্পন্ন 32 জন পণ্ডিত দ্বারা সংশোধিত এবং 50টি ভিন্ন ভিন্ন সহযোগী সম্প্রদায়ের সমর্থন পুষ্ট, তারা বলে এই জন্ম নেওয়া শব্দটি একটি প্রক্ষেপণ, একটা বিনোদন, একটি মন গড়া কথা, এবং তারা এটাকে বাইবেল থেকে বের করে দিয়েছে। ঠিক আছে। তো এই জন্ম নেওয়া শব্দটি যেটা বাইবেলে কেবল একবারই আছে, যীশুখ্রিস্টকে, সেটাকে বাইবেল থেকে বের করে দেওয়া হয়েছে একটা প্রক্ষেপণ হিসেবে, একটা বানোয়াট বিষয় হিসেবে, একটি মন গড়া কথা হিসেবে, যা কোরআনের আরও কাছাকাছি আসে। ঠিক আছে, তো আমাকে আপনার পয়েন্টে যেতে দিন, যেখানে হিন্দুরা এসে আপনার পা চুম্বন করলো, ঠিক, এবং তারা বলল আপনি ভগবান, আর আপনি বললেন না, সেটা বাজে কথা, তাই তো? সেটা ঈশ্বর নিন্দা, বাজে কথা নয়, ঈশ্বর নিন্দা। ঠিক আছে, তো তাহলে ঈশ্বর নিন্দা। ঠিক আছে, তো তারপর শিষ্য থমাস যিশুর কাছে এলেন, ঠিক? তো এটা হলো যোহান অধ্যায় 20, আর এটার পদ এটা 24 পদ দিয়ে শুরু হয়, কিন্তু আর 28 আসলে। তবে আমাকে পদ 28 বলুন। থমাস যিশুকে বললেন, আমার প্রভু এবং আমার ঈশ্বর। আর যিশু বললেন, কারণ তুমি আমাকে দেখেছো তাই তুমি বিশ্বাস করেছো, আমার প্রভু এবং আমার ঈশ্বর। যিশু বলেননি, থমাস ওটা বাজে কথা, আমাকে ঈশ্বর বলো না। কিন্তু থমাস যিশুকে বলে, ঠিক, থমাস বলে, ভাই, আমার প্রভু এবং আমার ঈশ্বর। তারপর যিশু তাকে বললেন, কারণ তুমি আমাকে দেখেছো তাই তুমি বিশ্বাস করেছো, ধন্য তারা যারা না দেখেও বিশ্বাস করেছে। তো সেখানে আবারও যিশু ঈশ্বরত্ব মেনে নিচ্ছেন। না ভাই, বলেননি। প্রেক্ষাপট পড়ুন। আপনি প্রসঙ্গের বাইরে থেকে উদ্ধৃতি দিচ্ছেন। যোহানের গসপেল অধ্যায় নম্বর 20, আপনি পদ নম্বর 25 থেকে শুরু করেন। এটা বলছে যে আমি স্পর্শ করতে চাই, আমি স্পর্শ করে দেখতে চাই যে পেরুকগুলো ছাপ আছে কিনা। ঠিক। তিনি বলেছিলেন, ধন্য তারা যারা আমাকে না দেখেও বিশ্বাস করে। ঠিক আছে, এসো আমাকে স্পর্শ করো। তারপর তিনি বলেন, ও মাই গড। এর মানে কি? উদাহরণস্বরূপ আমি যদি বলি, ও মাই গড 5টা বেজেছে, আপনি বলবেন না যে আমাকে ঈশ্বর বলো না। এটা একটা বিশ্বাসসূচক কথা। আমি ঈশ্বরের সাথে কথা বলছি, ও মাই গড 5টা বেজেছে, তো আপনি বলবেন না যে আমাকে ঈশ্বর বলো না। না ডাক্তার, দাঁড়ান। যখন আমি বলি, ও মাই গড 5টা বেজেছে, আপনি কি বলবেন, ভাই জাকির আপনি আমাকে ঈশ্বর বলছেন কেন? আপনি জানেন আমি আপনাকে ঈশ্বর বলছি না। এটা একটা বিস্ময়সূচক কথা। তো যখন সে যীশু খ্রিস্ট আলাইহিস সালামকে স্পর্শ করে আর পেরকের ছাপ দেখে, ও মাই গড, সে যিশুকে ঈশ্বর বলছে না, সে তার ঈশ্বরকে ডাকছে। কিন্তু ইংরেজি ভাষায় এটা একটা বিস্ময়সূচক শব্দ। আপনি ইংরেজির একজন প্রফেসর, কিন্তু আমি যদি বলি, ও মাই গড, এর মানে কি যে আমি আপনাকে ঈশ্বর বলছি? সেটা তো ঈশ্বর নিন্দা, সেটা তো ঈশ্বরের নাম বৃথায় নেওয়া, ঠিক না, বৃথা নয়। কিন্তু আপনি যখন ওভাবে বলেন, ও মাই জি, না, ধরুন আমি বললাম, ও মাই গড এখন 5টা বেজেছে, সেটা কি ঈশ্বর নিন্দা?
সেটা এই কারণে যে আপনি আপনি শুধু ঈশ্বরের নামটা সেখানে বলেছেন কোনো কারণ ছাড়াই। এটা অনেকটা একটা গালি দেওয়ার মতো। তার মানে আপনি ডাকেন, আমরা ভালো কাজে ঈশ্বরের নাম ব্যবহার করতে পারি। ও মাই গড, আমাকে যেতে হবে, সমস্যা কি? সেটা ভালো নয়। এটা কি অনুমোদিত নয়? সেটা ভালো নয় থমাস। কোথায় বলা আছে যে এটা ভালো নয়, আমাকে বলুন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, কোন পদে বলা আছে এটা ভালো নয়? আচ্ছা ঠিক আছে। ইহুদিরা বাইবেলে যখন ঈশ্বরের নাম পায় তারা সেটা উচ্চারণ করবে না, তাই না? তারা বলবে হাশেম, ওই নাম, অথবা তারা এটা বলবেই না। কিন্তু তারা বিশ্বাস করে যে ওটাই নাম, যেহোভা ইয়াহভে এলোহিম। কিন্তু তারা যখন সেই নামে পৌঁছায়, টেট্রাগ্রামাটন, যাকে কিছু পণ্ডিত ইয়াহভে অনুবাদ করেছেন, তারা ঈশ্বরের নামের বিষয়ে খুব সতর্ক থাকে। তো যখন থমাস বলেছিলেন আমার প্রভু এবং আমার ঈশ্বর, এটা এমন নয় যে ও মাইজি দেরি হয়ে গেল। তো এটা এমনই, যখন সে স্পর্শ করে সে বুঝতে পারে। ঠিক আছে, কিন্তু আরেকটা জিনিস স্যার। তবে যাই হোক, এটা কি আমার শর্ত পূরণ করে? আমি আপনাকে যে চ্যালেঞ্জ করেছিলাম একটা দেয়ার্থক কথা দেখান, এটা কোনো দেয়ার্থক কথা নয়। ওকে, আমাকে বাইবেলের যে কোনো জায়গা থেকে যেখানে যীশুখ্রিস্ট নিজে বলেন আমি ঈশ্বর, এটা তো অন্য লোকেরা বলছে যে তিনি ঈশ্বর, এটা মোটেও আমার চ্যালেঞ্জ পূরণ করে না। ঠিক আছে। আর আপনি যদি আমার চ্যালেঞ্জ পূরণ করতে না পারেন, আপনাকে বিশ্বাস করতে হবে যে যিশু ঈশ্বর নন। ঠিক আছে, তাহলে আরেকটা পয়েন্ট। পৃথিবীতে চলার সময় যিশুর নিজের জন্য সবচেয়ে পছন্দের শব্দ কী ছিল? তার সবচেয়ে পছন্দের শব্দ কী ছিল? তাকে মানুষের পুত্র বলা হতো। ঠিক, মানুষের পুত্র। এখন এখানে আমি আপনার পয়েন্টে আসছি। ইহুদি সাহিত্যে মানুষের পুত্র হলো একজন ঐশ্বরিক ব্যক্তি। আপনি যদি দাঁড়িয়ে না, আমিও মানুষের পুত্র। হ্যাঁ, কিন্তু ভুলে যান ইহুদি শাস্ত্র আর ঐশ্বরিক ব্যক্তির কথা। ওকে বিষয় হলো আপনাকে একটা দেয়ার্থক কথা দেখাতে হবে। আমি নিজেকে মানুষের পুত্র বলি। আপনি কি বোঝাতে চাচ্ছেন যে আমি নিজেকে ঈশ্বর বলছি? ভাই, আপনি কি মানুষের পুত্র নাকি না? হ্যাঁ, আপনি একজন মানুষ এবং একজন মহিলার পুত্র, ঠিক? হ্যাঁ। আচ্ছা, আপনি কি বোঝাতে চাচ্ছেন যে আপনি একজন ঈশ্বর? ও, আপনি ঈশ্বর নিন্দা করছেন এবং তাদের বলছেন আপনাকে পাথর মারতে। হ্যাঁ, কিন্তু যখন তিনি মহাযাজকের সামনে ছিলেন এবং তিনি বলেছিলেন আমি মানুষের পুত্র, তারা বলেছিল ঠিক আছে, সে ঈশ্বর নিন্দা করেছে। তো তারা মানুষের পুত্র শব্দটির সম্পর্কে খুব অনন্য কিছু বুঝতে পেরেছিল। আর এটা থেকে মানুষের পুত্র শব্দটির বিভিন্ন অর্থ আছে। একদম। আমি আপনাকে দেয়ার্থক কথা বলেছিলাম। আচ্ছা, তো ভাই, আপনি কি ইংরেজি বোঝেন দেয়ার্থক কথা? আচ্ছা, সহজ কথায় ও মাই গড অন্য কেউ বলছে, এটা কি দেয়ার্থক? আর যীশুখ্রিস্ট আলাইসাল্লাম নিজে যখন বলেন আমি ঈশ্বর, আমি বলি আমি মানুষের পুত্র, আপনি বললেন আপনি মানুষের পুত্র, আপনি কি বোঝাতে চাচ্ছেন যে আপনি বলছেন আপনি ঈশ্বর? ঠিক আছে, ওল্ড টেস্টামেন্টে ঠিক আছে ঈশ্বর নিজেকে শুরু এবং শেষ বলে ডাকেন, ঠিক? ঈশাইয়াতে শুরু, ঠিক? গ্রিক ভাষায় আলফা এবং ওমেগা, ঠিক? এবং যীশুখ্রিস্ট রেভিলেশনসে তিনি ঠিক সেটাই দাবি করেন। তিনি প্রকাশিত বাক্য অধ্যায় 1:8 বলেন আমি আলফা এবং ওমেগা, সেই সর্বশক্তিমান বলছেন প্রভু ঈশ্বর যিনি ছিলেন। কোথাও নেই। তো এটা প্রকাশিত বাক্যের বইতে। আমি আসছি ওই কথায়। আলফা এবং ওমেগা মানে হলো তিনি শুরু এবং তিনি শেষ। তার শুরু হয়েছিল একটা আস্তাবলে। যদি তিনি শুরু হন, তবে তিনি একটা আস্তাবলে জন্মেছিলেন। তিনি তো দুনিয়ার শুরু নন। এর মানে এই না যে তিনি শুরু এবং শেষ। এর মানে হলো আইনে, মুসার সময়ে, সেই সময়ের আইনের জন্য মুসা যা শিখিয়েছিলেন সেটাই আলফা এবং ওমেগা। যীশুখ্রিস্টের সময়ে আলাইহিসসালাম আইনের ক্ষেত্রে তিনি আলফা এবং ওমেগা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই আলফা এবং ওমেগা আইনের বিষয়ে, কারণ তারা ঈশ্বরের বার্তাবাহক। এর মানে এই না যে তিনি শুরু এবং শেষ। তিনি একটা আস্তাবলে জন্মগ্রহণ করেছিলেন, তিনি কিভাবে শুরু হতে পারেন? বাইবেল সম্পর্কে যার সামান্যতম জ্ঞান আছে সেও একমত হবে যে তিনি শুরু ছিলেন না। তার আগে অনেকেই ছিলেন, তিনি শুরু ছিলেন না। কিন্তু আইনের ক্ষেত্রে যেহেতু তিনি ঈশ্বরের বার্তাবাহক ছিলেন, তিনি খ্রিস্টান ধর্মের আইনের ক্ষেত্রে যা কিছুই শিখিয়েছিলেন আলফা এবং ওমেগা ছিল, আমি একমত। মুসার সময়ে তিনি ছিলেন আলফা এবং ওমেগা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে আলফা এবং ওমেগা। এটা এমন একটা কথা যা বলে যে তিনি চূড়ান্ত কর্তৃপক্ষ। ঠিক আছে। আচ্ছা, আপনি কি বিশ্বাস করবেন যে একজন নবীর কথা এবং তার কাজ, তারা উভয়েই যদি একজন নবীর খারাপ কাজ থাকে, যেমন অনৈতিক কাজ, তবে সেটা কোনো ভালো লক্ষণ নয়? যেমন একজন নবীর কাজ, তার শিক্ষা, তার জীবন অবশ্যই তার কথার প্রমাণ দিতে হবে, তাই তো? সুতরাং যখন থমাস এসে যিশুকে বলেছিলেন আমার প্রভু এবং আমার ঈশ্বর, যদি যিশু ঈশ্বর না হতেন এবং তিনি না চাইতেন যে লোকেরা পথভ্রষ্ট হোক, কারণ যিশু তো জানতেন যে লোকেরা শুনবে, ম্যাথিউ বলেছেন আমার প্রভু এবং আমার ঈশ্বর, তাহলে ভাই যদি আমি আপনাকে বলি, তাহলে দাঁড়ান, তাহলে যিশু বলতেন থমাস আমাকে আমার ঈশ্বর ডেকো না, তুমি কি করছো? কারণ যিশু তো জানতেন যে সাধারণ মানুষ সেটা দেখবে এবং তারা উপলব্ধি করবে।
ও তাকে আমার ঈশ্বর, আমার প্রভু এবং আমার ঈশ্বর ডাকার জন্য যিশু তাকে তিরস্কার করেননি। যিশু একজন ভালো নবী হিসেবে যদি তিনি ঈশ্বর না হতেন, যিশু বলতেন, থমাস ও কথা বলো না, আমি ঈশ্বর নই, তুমি এসব কি আবল তাবল বলছো। আপনি আগেই সেটা বলেছেন যখন লোকটি বলেছিল ভালো প্রভু, কেন আমাকে ভালো বলছো? কারণ এর একটা বিশেষ প্রেক্ষাপট আছে। দাঁড়ান আমি আপনাকে বলছি। এখন ভালো আমার ঈশ্বর, তিনি আপনার এবং আমার মতোই বুঝেছিলেন। যখন আমি আপনাকে বলি ও মাই গড, সে কি এটা বলেছে? আপনি বলবেন না যে কেন তুমি আমাকে ঈশ্বর ডাকছো? আপনি সেটা বলেছেন। তো আপনি কি মনে করেন যে যিশু আপনার চেয়ে কম বুদ্ধিমান? আপনার এবং আমার চেয়ে বেশি বুদ্ধিমান যিশু আলাইসাল্লাম। তাই যখন আপনি আমাকে আপত্তি করবেন না, তিনি কেন আপত্তি করবেন? তিনি খুব পরিষ্কারভাবে বুঝেছিলেন আপনি তাকে ভুল বুঝছেন। যখন লোকটি বলেছিল ভালো প্রভু, তিনি আপত্তি করেছিলেন কেন তুমি আমাকে ভালো বলছো? আর একজন নবী স্ববিরোধী হতে পারেন না, আপনি নিজে বলেছেন। এটা খুবই পরিষ্কার গসপেল অব ম্যাথিউ অধ্যায় 19 পদ 16-17-তে। কেন তুমি আমাকে ভালো বলছো? ভালো কেবল একজনই আছেন যিনি স্বর্গের পিতা। এটা খুবই পরিষ্কার। কিন্তু যখন থমাস বলেন ও আমার ঈশ্বর, এটা একটা আবেগসূচক শব্দ যে তিনি ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন, যিশুর কাছে নয়। এটা যে কেউ বুঝতে পারে। তো যদি সেটাই হতো তবে কেন তিনি সেই লোকটির ভালো প্রভু বলে আপত্তি করেছিলেন? হ্যাঁ আমি ঈশ্বর। আপনি কি বলতে চাইছেন যিশু স্ববিরোধী কথা বলছেন? একজনকে তিনি বলছেন তিনি ঈশ্বর, আরেকজনকে তিনি বলছেন না। আপনার নবী আমার নবী, আমি যিশুকে ভালোবাসি। আপনি যদি যিশু খ্রিস্টের নিয়ে ভুল কথা বলেন আমি রেগে যাব। আমি বিশ্বাস করি না যিশু খ্রিস্ট একজনকে বলছেন তিনি ঈশ্বর, আরেকজনকে বলছেন তিনি ঈশ্বর নন। আপনি যিশু খ্রিস্ট আলাইহিসসালামকে অপমান করার চেষ্টা করছেন, এতে আমি রেগে যাই, কারণ আমি যিশু খ্রিস্ট আলাইহিসসালামকে ভালোবাসি। আমি আপনার চেয়েও যিশু খ্রিস্টকে বেশি অনুসরণ করি। আপনি কি সেটা জানেন? খ্রিস্টান মানে যদি এমন কেউ হয় যে যিশু খ্রিস্ট আলাইহিসসালাম তার শিক্ষাগুলো মেনে চলে, তাহলে আমরা মুসলিমরা খ্রিস্টানদের চেয়েও বেশি খ্রিস্টান। ভাই, আপনি কি মদ পান করেন? আমি কি মদ পান করি? সামান্য একটু। হ্যাঁ, সামান্য একটু। আপনি জানেন বাইবেল উল্লেখ আছে বুক অব ইফিসিও অধ্যায় 5 পদ 18-তে, মদে মত্ত হইও না। হ্যাঁ, ইতোপদেশ অধ্যায় 20 পদ 1-এ উল্লেখ আছে যে তিনি মদবিরোধী ব্যক্তি। ঠিক। আর যিশু খ্রিস্ট আলাইহিসসালাম বলেছেন গসপেল অফ ম্যাথিউ অধ্যায় 5 পদ 17-18, যদি তুমি আইনের একটি নিয়ম বা একটি বিন্দু বা মাত্রাও ভঙ্গ করো, তুমি স্বর্গে প্রবেশ করতে পারবে না। সঠিক? সঠিক। ও আপনি খাচ্ছেন, আমি মদ পান করি না। আমি আপনার চেয়েও যিশুকে বেশি অনুসরণ করছি। ভাই, আপনি কি শূকরের মাংস খান? হ্যাঁ, সামান্য একটু, অনেক শূকরের মাংস। বুক অব লেভিটিকাস অধ্যায় 11 পদ 7 এবং 8, বুক অব ডিউটোরনমির মধ্যে 4 নম্বর পদ 14, বুক অব আইজাইয়া অধ্যায় 65 পদ 2-5 উল্লেখ আছে। আপনার শূকরের মাংস খাওয়া উচিত নয়। আমি শূকরের মাংস খাই না, আপনি শূকরের মাংস খান। সুতরাং খ্রিস্টান মানে যদি এমন কেউ হয় যে যিশু খ্রিস্ট আলাইহিসসালাম তার শিক্ষাগুলো মেনে চলে, তাহলে আমরা মুসলিমরা খ্রিস্টানদের চেয়েও বেশি খ্রিস্টান। ভাই, আপনার কি খতনা করা হয়েছে? না। যিশু খ্রিস্ট আলাইহিসসালাম গসপেল অব লুকে 8ম দিনে খতনা করা হয়েছিল। তো আপনি বলছেন না, না, এবং আমি আপনার চেয়েও যিশুকে বেশি অনুসরণ করছি। তাই খ্রিস্টান মানে যদি এমন কেউ হয় যে যিশু খ্রিস্ট আলাইহিসসালাম এর শিক্ষা অনুসরণ করে, তাহলে আমরা মুসলিমরা খ্রিস্টানদের চেয়েও বেশি খ্রিস্টান। কিন্তু যিশু খ্রিস্ট আলাইহিসসালাম গসপেল অব জন অধ্যায় 16 পদ 12-14-তে আরও বলেছেন, তোমাদেরকে বলার মতো আমার অনেক কথা আছে, কিন্তু তোমরা এখন সেগুলো সহ্য করতে পারবে না। কারণ তিনি যখন সত্যের আত্মা আসবেন, তিনি তোমাদেরকে সমস্ত সত্যের পথ দেখাবেন। তিনি নিজের থেকে কিছু বলবেন না, তিনি যা শুনবেন তাই বলবেন। তিনি আমাকে মহিমান্বিত করবেন। এখানে যিশু খ্রিস্ট আলাইহিসসালাম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলছেন। আপনি কি বিশ্বাস করেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈশ্বরের একজন বার্তাবাহক? না স্যার, আমি করি না। আমি বিশ্বাস করি। তাই আমি আপনার চেয়ে যিশু খ্রিস্ট আলাইহিস সালাম তার শিক্ষাগুলো বেশি অনুসরণ করি, কারণ আমি যিশু খ্রিস্ট আলাইহিস সালামকে ভালোবাসি। আপনি তাকে ভালোবাসেন না, আপনি তার বিরুদ্ধে যেতে চান। তিনি আপনাকে বলছেন এমনকি যদি আপনি একটি বিন্দু ভঙ্গ করেন, আপনি স্বর্গে প্রবেশ করতে পারবেন না। আপনি কি স্বর্গে যেতে চান? হ্যাঁ, আমি চাই। তাহলে আপনি কেন যিশু খ্রিস্টের আইন ভঙ্গ করছেন? তো আমি আপনাকে সেটাই বলছি, কোরআন এবং বাইবেলে কি পার্থক্য আছে সেটা ভুলে যান। অন্তত যেগুলো মিলে যায় সেগুলো তো আমরা মেনে চলি। বাইবেল বলছে শুকরের মাংস খেও না, কোরআন বলছে খেও না শুকরের মাংস। বাইবেল বলছে মদপান করতে না, কোরআন বলছে মদপান করতে না, মদপান করবেন না। বাইবেল বলছে আপনাকে খতনা করতে হবে, আমাদের হাদিসে বলছে খতনার কথা। তো অন্তত যেগুলো মিলে যায় সেগুলো তো আমরা একমত হই। আপনি ধর্মগ্রন্থ নিয়ে কথা বলছেন, আপনি বাইবেল নিয়ে কথা বলছেন, তো আপনি সেগুলো মেনে চলছেন কেন? আপনি কোরআনের একটা আয়াত দেখান যেটা আমি মানি না, আর আমি সেটা মানতে শুরু করব। একটা আয়াত, আপনি একটা আয়াত বের করুন, এত নাম্বার অধ্যায়, এত নাম্বার আয়াত। আমি বিশ্বাস করি আমি কোরআন মেনে চলি। এমন হতে পারে আমার আছে আমি ভুল কিছু করছি। আপনি একটা আয়াত দেখান। ডক্টর জাকির, কোরআনের এত নাম্বার অধ্যায়, এত নাম্বার আয়াতে বলছে আপনি যদি এটা করে থাকেন থামান, আমি থামিয়ে দেব। আপনি যদি এটা না করেন করুন, আমি করব, কারণ আমি বিশ্বাস করি আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন, আমি সেটা কাজে লাগাই। আপনি বাইবেলের এতটাই মেনে চলছেন না। আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বিশ্বাস করেন না। আপনি বিশ্বাস করেন না যে ঈশ্বর একজনও। আপনি শুকরের মাংস খেতে চান।
আপনি মদ পান করতে চান, তার মানে যিশুর প্রতি আপনার এতটা ভালোবাসা নেই যে আপনি মদ পান ছেড়ে দিতে পারেন। আপনি যীশুখ্রিস্ট আলাইহিসসালামকে এতটাও ভালোবাসেন না যে আপনি শূকরের মাংস ছাড়তে পারেন না। এটা কেমন ভালোবাসা? আপনি আমার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন তার যে কোনো কিছু নির্দেশ করুন, আমি আমান না সাদ্দাক না, আমি শুনি এবং আমি স্বীকার করি আর আমি বিশ্বাস করি। আচ্ছা, আসলে আমি এক ঈশ্বরেই বিশ্বাস করি, শুধু একজন ঈশ্বর, একজন ঈশ্বর, যিনি চিরন্তনভাবে তিনজন মানুষের মধ্যে বিদ্যমান, সেটা কোথায়? তিনজন আলাদা ব্যক্তির মধ্যে। ট্রিনিটি নিয়ে কথা বলছেন? আমাকে এটা পড়ে শোনাতে দিন। দাঁড়ান, ট্রিনিটি হ্যাঁ, এটা সঠিক। বাইবেলের যে কোনো জায়গায় আমাকে দেখান যেখানে বাইবেলে ট্রিনিটি শব্দটি আছে। এটা সঠিক, কোনো ট্রিনিটি নেই। ট্রিনিটি শব্দটি বাইবেলে নেই, এটা সঠিক, কিন্তু এটি কোরআনে আছে। আপনি কি সেটা জানেন? হ্যাঁ, আমি জানি। আপনি সেটা জানেন? কোরআনে বলা আছে ট্রিনিটি শব্দটি বলো না, সেটা তোমার জন্য ভালো হবে। সঠিক। সূরা নিসা অধ্যায় 4 আয়াত 171। ولا تقولوا ثلاثة ট্রিনিটি বলো না, انتهوا خير لكم। বিরত হও, এটা বন্ধ করো, এটা তোমার জন্য ভালো। হ্যাঁ, আপনি সেটা অনুসরণ করছেন। ট্রিনিটি শব্দটি বাইবেলে নেই, কিন্তু আমাকে দেখুন, আমাকে এটা পড়ে শোনাতে দিন। আপনি বলেছেন, আমি বলতে চাইছি এটা হলো ওল্ড টেস্টামেন্ট, ঠিক আছে? আর এটা হলো মানে এখান থেকেই খ্রিস্টানরা ট্রিনিটি বিষয়টা পেয়েছে। অন্যান্য জায়গাও আছে, তবে এটা হলো আইজাইয়া অধ্যায় 9 এবং এটা হলো পদ 6। ভাই, আমরা আপনাকে একটা সুযোগ দেব। প্রথমত আপনি জানেন যে আমরা গত আধ ঘন্টা ধরে কথা বলছি, এখনও সম্পূর্ণ বাইবেল থেকে এমন কোনো স্পষ্ট দিয়ে অর্থহীন বিবৃতি প্রমাণ করতে পারেননি যেখানে যীশুখ্রিস্ট আলাইহিসসালাম নিজে বলেছেন যে তিনি ঈশ্বর বা বলেছেন আমার উপাসনা করো। আপনি কি এটা মেনে নিতে প্রস্তুত যে যিশু ঈশ্বর নন, বরং ঈশ্বরের একজন বার্তাবাহক? আমি কি পড়তে পারি? আমি কি আপনাকে একটা আয়াত পড়ে শোনাতে পারি? একটা আয়াত, শুধু একটা। ওই আয়াতের পর আপনি কি মেনে নেবেন যে যিশু ঈশ্বর নন? না, আপনি বিশ্বাস করতে চান না যে যিশু ঈশ্বর নন, আপনি তাকে অনুসরণ করতে চান না। আপনি কেমন খ্রিস্টান? ঠিক আছে স্যার, কিন্তু দেখুন, আমাকে শুধু এটা পড়তে দিন। না, আমি জানতে চাই আপনি বলছেন যিশু হলেন ঈশ্বর। হ্যাঁ, আমি বলছি তিনি ঈশ্বর নন, ঠিক? তবুও আপনি তার শিক্ষাগুলো অনুসরণ করতে চান না। আমি তার শিক্ষাগুলো অনুসরণ করতে চাই। ঠিক। তাহলে কে যিশুকে বেশি ভালোবাসে, আপনি না আমি? কে যিশু খ্রিস্টের অনুসারী? আসুন আমরা সৎ হই। কে যিশু খ্রিস্ট আলাইহিসসালামকে বেশি অনুসরণ করছে? আচ্ছা, আমি বিশ্বাস করি তিনি ঈশ্বর। আমি বিশ্বাস করি তিনি শিক্ষা দিয়েছেন যে তিনি ঈশ্বর, তাই। ঠিক আছে, যখন তিনি বলেননি যে তিনি ঈশ্বর, তিনি বলেছেন আমাকে ভালো বলো না, আর তবুও আপনি বিশ্বাস করেন তিনি ঈশ্বর। সুতরাং যদি কেউ বিশ্বাস করে আমি ঈশ্বর, তার মানে কি সে আমাকে ভালোবাসে? কিন্তু স্যার, সে আমার সাথে বেঈমানি করছে। যদি সেই হিন্দু আমাকে ঈশ্বর বলে ডাকে, কিন্তু স্যার, যিশু তো বলেছিলেন ঈশ্বর ছাড়া কেউ ভালো নয়, তাই না? কিন্তু স্বর্গের পিতা, ঠিক। তিনি স্বর্গের পিতা। আচ্ছা, তাহলে কি আব্রাহাম ভালো ছিলেন? এই প্রেক্ষাপটে যীশুখ্রিস্ট আলাইহিসসালামের মতে কেবল একজনই ভালো আছেন। ঠিক। তাহলে যিশু ভালো প্রভু, চূড়ান্ত ভালো, কেবল ঈশ্বরই। ঠিক। তাহলে সেখানে সেই আয়াতের একটা বড় প্রেক্ষাপট আছে যে সেখানে অনেক কিছু আছে, কিন্তু ওল্ড টেস্টামেন্টের এই আয়াতে। কিন্তু আমি আপনাকে প্রশ্ন করছি, আপনি তাকে ঈশ্বর হিসেবে বিশ্বাস করুন বা বার্তাবাহক হিসেবে, আপনি তাকে অনুসরণ কেন করেন না? আচ্ছা, আমি বিশ্বাস করি তিনি একজন নবী এবং ঈশ্বর, দুটাই। কিন্তু আপনি তাকে অনুসরণ কেন করেন না? আচ্ছা, আমি চেষ্টা করছি, আমি তাকে অনুসরণ করার চেষ্টা করছি। কিভাবে চেষ্টা করছেন? তার মানে আপনি যিশুর চেয়ে শূকরের মাংস বেশি ভালোবাসেন? আপনি যিশুর চেয়ে মদ বেশি ভালোবাসেন? আপনি যিশুর চেয়ে শূকরের মাংস বেশি ভালোবাসেন? না, কিন্তু বাইবেল। আপনি কেমন খ্রিস্টান? কিন্তু বাইবেল। দাঁড়ান, মদের ব্যাপারে তাহলে আপনি আমার পক্ষে চলে আসছেন না কেন? আমি আপনার চেয়েও ভালো খ্রিস্টান। আচ্ছা, হয়তো আপনি তাই। হ্যাঁ, সেটা সত্যি হতে পারে, আপনি জানেন। তাহলে আমি স্বর্গে যাব, আপনি যাবেন না। আর আমি আপনাকে ভালোবাসি ভাই, আমি আপনাকে ভালোবাসি এবং আমি চাই আপনি আমার সাথে স্বর্গে আসুন। আচ্ছা স্যার, আমি আপনাকে একটা প্রশ্ন করি। কিভাবে আপনি জানেন যে আপনি স্বর্গে যাবেন? আপনি কিভাবে জানেন? কারণ যদি আমি ধর্মগ্রন্থগুলো মেনে চলি, আমি যদি ঈশ্বরের বাণী মেনে চলি, তবে আমি স্বর্গে যাব। যদি আপনি মেনে না চলেন, যদি আপনি আজ মারা যান স্যার, ঈশ্বর না করুন, কিন্তু যদি আপনি আজ মারা যান, তবে কি আপনি স্বর্গে যাবেন এখনই? ইনশাআল্লাহ। আপনি জানেন না? ইনশাআল্লাহ। আপনি জানেন না? আমি জানি। যদি আমি আজ মারা যাই, আমি জানি আমি স্বর্গে যাব। আমি জানি আমি যাব। কেন? কারণ আমি জানি আমি স্বর্গে যাব, কারণ আমার সমস্ত পাপ ক্রুশে যিশু নিয়ে নিয়েছিলেন। তাই আমি ঈশ্বরকে বলতে পারি, ঈশ্বর, তোমার পুত্র আমার সব শাস্তি নিয়ে নিয়েছেন, এবং আমি নিশ্চিত থাকতে পারি। ঈশ্বরের কোনো পুত্র নেই।
আপনি ঈশ্বরকে ছোট করছেন এটা বলে যে ঈশ্বরের কোনো পুত্র আছে। আমার ঈশ্বরের কোনো পুত্র নেই, তিনি জন্ম দেন না। আমার ঈশ্বর সর্বশ্রেষ্ঠ, তার কোনো পুত্রের প্রয়োজন নেই। আর আপনার ঈশ্বর আর আমার ঈশ্বর একই, আপনি ঈশ্বরকে ছোট করছেন। আর ঈশ্বর কেন আপনার আর আমার জন্য তার পুত্রকে হত্যা করবেন? বোকামি। কারণ তিনি আপনাকে ভালোবাসেন। কল্পনা করেন একটা কোম্পানির একজন মালিক আছেন আর তিনি কর্মচারীকে বলছেন, ঠিক আছে, এখন আমি সব কর্মচারীর জন্য আমার ছেলেকে হত্যা করছি, তুমি বিশ্বাস করো যে আমি তোমার জন্য আমার ছেলেকে হত্যা করেছি আর তুমি স্বর্গে যাবে। বোকামি। আপনি কি কোনো মালিক কেমন বলতে শুনেছেন? আপনি ঈশ্বরকে বোকা বানাচ্ছেন। এটা কি বোকামি নয়? বোকামি যে তিনি তার পুত্রকে হত্যা করছেন আর আপনাকে বলছেন বিশ্বাস করো যে আমার পুত্র মারা গেছে। ঈশ্বর কেন তার পুত্রকে হত্যা করবেন? প্রথমত ঈশ্বরের পুরো পুত্র নেই, আর কেনই বা তিনি তার পুত্রকে হত্যা করবেন? কোরআন বলছে সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 40, আল্লাহ তাআলা অনুপরিমাণও অবিচার করেন না। এমন একজন অবিচারক ঈশ্বর, তিনি তার নির্দোষ পুত্রকে হত্যা করছেন। আচ্ছা স্যার, আপনি কি বিশ্বাস করেন যে ঈশ্বর পাপের উপর রাগান্বিত হন? ঈশ্বর, আমি আপনাকে বলছি ঈশ্বর অবিচারক নন। দ্বিতীয় প্রশ্নে যাবেন না। না, রাগান্বিত। দাঁড়ান। প্রথমত আপনি দ্বিতীয় তৃতীয় প্রশ্নে লাফিয়ে যাওয়া বন্ধ করুন ভাই। এভাবে আমরা সারা রাত ধরে চলতে থাকবো, তাতে কি লাভ? আপনি এখনো প্রমাণ করতে পারেননি যে যিশু হলেন ঈশ্বর, আর আপনি বলেছিলেন যে যদি আপনি প্রমাণ করতে না পারেন তবে বিশ্বাস করবেন তিনি ঈশ্বর নন। তাহলে কি আমি প্রথম ওল্ড টেস্টামেন্ট পড়তে পারি? এটা প্রমাণ করবে যে যিশু হলেন ঈশ্বর, যদি আমি এই একটা আয়াত পড়তে পারি। আর যদি এটা প্রমাণ না করে তবে আপনি বিশ্বাস করবেন যিশু ঈশ্বর নন। আচ্ছা, যদি এটা প্রমাণ না করে, ঠিক আছে, যদি এটা প্রমাণ না করে, না, আপনি দেখুন, আপনি আমাকে বলছেন আপনি বিশ্বাস করবেন না। যদি আপনি বিশ্বাস না করেন তবে আপনি অন্ধবিশ্বাস করছেন। আপনি কেন আমার সময় নষ্ট করছেন? যেমন কেউ বলে 2 + 2 = 5। ঠিক আছে, যদি এটা না হয় আপনি আমাকে যাই প্রমাণ করে দেখান, আমি তবুও বিশ্বাস করব 2 + 2 = 5। কেন আমার সময় নষ্ট করছেন? হ্যাঁ, ঠিক আছে, যদি এটা না হয়। আরও অনেক মানুষ প্রশ্ন করার জন্য অপেক্ষা করছে। ভাই, আমি আপনার প্রতি অনেক সদয় হয়েছি। আমি কি আপনার প্রতি সদয় হয়নি? হ্যাঁ, একটা আয়াত দিন, একটা আয়াত, শুধু একটা আয়াত। এবং যদি এটা প্রমাণ না করে যে যিশু ঈশ্বর, তবে আমি বিশ্বাস করব না যে তিনি ঈশ্বর। ঠিক আছে, তো এটা হলো আইজাইয়া অধ্যায় 6 না অধ্যায় 9? আইজাইয়া অধ্যায় 9 এবং এটা পদ 6। ঠিক আছে, এটা এরকম বলছে, এটা যিশুর কথা নয়। আচ্ছা, এটা নবী আইজাইয়া, কিন্তু এটা নবী আইজাইয়া। তিনি বলছেন, কারণ আমাদের জন্য এক শিশুর জন্ম হয়েছে, আমাদের এক পুত্র দেওয়া হয়েছে, আর তার কাঁধের উপর থাকবে শাসনভার, এবং তাকে ডাকা হবে বিস্ময়কর পরামর্শদাতা, পরাক্রমশালী ঈশ্বর, চিরন্তন পিতা, শান্তির যুবরাজ। এই শিশু, এই পুত্রকে পরাক্রমশালী ঈশ্বর বলে ডাকা হবে, আইজাইয়া বলছেন। কোথায় বলা আছে যে এটা যিশু? কোথায় বলা আছে? আইজাইয়া বলছেন। আমি আপনাকে বলেছি স্পষ্ট দ্ব্যর্থহীন বক্তব্য সম্পূর্ণ বাইবেল থেকে, যেখানে যীশুখ্রিস্ট আলাইহিস সালাম নিজে বলেছেন। কিন্তু আপনি বলেছেন ঈশ্বরের বাণী। আইজাইয়া বলছেন, না, ওটা যিশুর কথা নয়। আইজাইয়া যিশুর কথা নয়। আপনি তো আপনার বাইবেলে ভালো করে জানেনও না। আইজাইয়া যীশু খ্রিস্ট আলাইহিস সালামের কথা হতে পারে না। তবুও তিনি একজন নবী। কিন্তু এটা কি যিশুর কথা? তাই ঈশ্বরের বাণী, এবং আইজাইয়া বলছে ঈশ্বরের ছেলে। এবং সম্পূর্ণ বাইবেলে যীশু খ্রিস্ট আলাইহিস সালাম খুব জোর কয়েক পৃষ্ঠা কথা বলেছেন। সেখানে লাল অক্ষরে লেখা বাইবেল বলে একটা জিনিস আছে। আপনি কি সেটা সম্পর্কে জানেন? হ্যাঁ, লাল অক্ষরের বাইবেল। লাল অক্ষরগুলো যদি আপনি একসাথে রাখেন, সেগুলো কোনো খবরের কাগজের 1 বা 2 পৃষ্ঠাও হবে না। সঠিক? হ্যাঁ, আমি চেয়েছিলাম আপনি সেখান থেকে উদ্ধৃতি দেন, কারণ সেটা যিশুর কথা। আমি কি আপনাকে বলিনি যে আমি ইঞ্জিলে ঈসাতে বিশ্বাস করি? আমি ইঞ্জিলে আইজাইয়াতে বিশ্বাস করি না, আমি ইঞ্জিলে যিশুতে বিশ্বাস করি। তো এখন আপনি আবারও ব্যর্থ হলেন। দুঃখিত, আমি দুঃখিত। আমি ঈশ্বরকে প্রার্থনা করি তিনি আপনাকে সঠিক পথ দেখান আর আপনার এই অন্ধবিশ্বাস দূর করেন। আমিও ঈশ্বরের কাছে আপনার জন্য একই প্রার্থনা করি। হ্যাঁ, ঈশ্বরের কাছে প্রার্থনা করুন, প্রকৃত ঈশ্বরের কাছে, যিশুর কাছে নয়। যিশুর নামে। যিশু নয়, যিশু একজন মাধ্যম। তিনি কখনোই বলেননি যে তিনি ঈশ্বর। সুতরাং আপনি একজন মিথ্যা ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন। আমার জন্য মিথ্যা ঈশ্বরের কাছে প্রার্থনা করবেন না, সত্য ঈশ্বরের কাছে প্রার্থনা করুন। রাইট? আর আসুন সাধারণ বিষয়ে আসি। আপনি ঈশ্বরের কথা মেনে চলছেন না, আপনি শূকরের মাংস খাওয়া ছাড়ছেন না, আপনি মদপান ছাড়ছেন না, আপনি খতনা করছেন না। আর যিশু বলেছেন তিনি ঈশ্বর নন, তবু আপনি বিশ্বাস করেন তিনি ঈশ্বর। এত সব বিষয়ে আপনি ঈশ্বরের বিরুদ্ধে যাচ্ছেন, আর আপনি ঈশ্বরের কাছে প্রার্থনা করতে চান। যদি আপনি ঈশ্বরের বিরুদ্ধে যান, ঈশ্বর কি আপনার কথা শুনবেন? না। তো সেজন্যই অন্তত আমি আশা করি ঈশ্বর আমার কথা শুনবেন, আর আমি প্রার্থনা করি তিনি আপনাকে সঠিক পথ দেখান, যাতে আপনি সত্য ঈশ্বরে বিশ্বাস করেন আর আপনি সঠিক পথে আসেন। ভাই, আমি ভেবেছিলাম আপনি একজন ইংরেজির প্রফেসর আর আপনি আপনার কথা রাখবেন। আমি দুঃখিত যে আপনি প্রমাণ করতে পারলেন না যে যিশু হলেন ঈশ্বর, আর আপনি আপনার কথাও রাখতে পারলেন না। কিন্তু আমি প্রার্থনা করি যে আল্লাহ আপনাকে সাহস দেন, সর্বশক্তিমান ঈশ্বর আপনাকে সত্য গ্রহণ করার সাহস দেন। ধন্যবাদ।